আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নেক কাজ বা আমলে সালেহ কাকে বলে এই বিষয়ে আমরা একটু আলোচনা শুনব। পবিত্র কোরআনে কারিমে 90 জায়গারও বেশি, প্রায় 90 জায়গা তারও বেশি সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলে সালেহা, যেমন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরকম অনেক জায়গায় আল্লাহ পাক আমলে সালেহার কথা বলেছেন। 90 জায়গার মতো আমলে সালেহ নেক কাজ কাকে বলে? নেক কাজ, কোনো কাজ নেক কাজ হওয়ার জন্য শর্ত কি? কোনো একটা কাজ নেক কাজ হওয়ার জন্য শর্ত হলো 5টি। যে কোনো কাজ আপনি মন মতো ইচ্ছা মতো কোনো কাজ করলে নেক কাজ হবে, বিষয়টা এমন নয়। 5টি শর্ত পাওয়া গেলে সেটাই হবে নেক কাজ। 5টি শর্ত কি কি? 1 নাম্বার, ইলম থাকা জরুরি। ইলম থাকতে হবে এটা নেক কাজ কিনা, ইলম অনুযায়ী করতে হবে। যেমন সুদ ঘুষ খেয়ে বা অবৈধ টাকা ইনকাম করে মসজিদে মাদ্রাসায় দান করে, এটাকে নেক কাজ মনে করলো। তার ইলম নাই যে টাকা হারাম, এ টাকা মসজিদ দেওয়া হারাম, অথচ এটা হারাম অথবা গুনাহ। তাহলে তার ইলম অর্জন করতে হবে যে এটা হারাম এবং হারাম টাকা মসজিদে দেওয়া যাবে না। যখন জাহেলি যুগে কাফের বেঈমানরা এই কাবা ঘর নির্মাণের সময় তারা মসজিদে এই একটা লিফলেট টানিয়ে দেয় যে এখানে কেউ হারাম মাল, হারাম সম্পদ, হারাম টাকা দিবেন না, আল্লাহর ঘর আমরা তৈরি করতেছি, জাহিলি যুগে। অথচ আমরা এই 95% মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ বা 97% মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ, আমরা কোনো মসজিদ নির্মাণের সময় এই কথাটা লিখতে পারি না। আমরা ভয় পাই যে মেহেরবানি করে মসজিদ নির্মাণের কাজে কেউ হারাম টাকা দিন না। এরকম প্রত্যেকটা মসজিদ, নির্মাণাধীন মসজিদে এই কথাটা লেখা থাকা জরুরি। এখন অনেক গুনাহগার ব্যক্তি হারামভাবে অনেক টাকা পয়সা ইনকাম অর্জন করেছে, সে মনে করে একটা মসজিদ বানিয়ে দিলে বা মসজিদে কয়েক লাখ টাকা দিলে আমার সব টাকা হালাল হয়ে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে, এমন মনে করে। এই জন্য আগেই লিখিয়ে রাখা উচিত মসজিদে হারাম টাকা দেওয়া নিষেধ, মেহেরবানি করে হারাম দান করবেন না। তাহলে ইলম থাকা জরুরি। যে কোনো নেক কাজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ইলম থাকা জরুরি। 2 নম্বর, সেই কাজটা তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোতাবেক হতে হবে। যেমন মিসওয়াক করা নেক কাজ, কেউ মনে করলো নেক কাজই তো করব, নেক কাজই করব, কমায়া করব কেন? কমায়া করব কেন? বেশি করে করব। মিসওয়াক 1 হাত মিসওয়াক নিল, অনেক মোটা একটা গাছ নিল, নিয়ে মিসওয়াক করা শুরু করে দিল। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হলো মিসওয়াক 1 বিঘত হবে, মিসওয়াকটা আঙ্গুলের সমান বা কনিষ্ঠ আঙ্গুলের মতো বা মোটা কোন আঙ্গুলের মতো এত দূর মোটা হবে, 1 বিঘতের বেশি হবে না। কিন্তু এই তরিকায়ে মুহাম্মদ অনুযায়ী যদি কোনো নেক কাজ না হয়, এইটা নেক কাজ কোনো অবস্থাতেই হবে না। যে কোনো কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হতে হবে, তাহলে সেটা নেক কাজ হবে। 3 নাম্বার, সহিহ নিয়ত ও আন্তরিকতা মহাব্বত থাকতে হবে। সহিহ নিয়ত, আন্তরিকতা মহাব্বত থাকতে হবে। নেক কাজটার নিয়ত সহিহ হতে হবে এবং আন্তরিকতা মহাব্বত থাকতে হবে। যেমন কেউ হজ করতে যাওয়ার আগেই নিয়ত করলো যে নামের আগে আমার আলহাজ, হাজি নাম যোগ করার জন্য হজে যাব বা গেলে, তাহলে তার নিয়ত সহি থাকলো না। আর এরকম নিয়ত থাকার কারণে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার পরেও, মহানবীর রওজা দেখার পরেও কোনো আন্তরিকতা বা মহাব্বত কাজ করবে না। সুতরাং এটা কোনো অবস্থাতেই নেক কাজ হতে পারে না। সহিহ নিয়ত এবং আন্তরিকতা মহাব্বত থাকতে হবে। যেরকম হজে গেল, যে আগে আমার হাজি বলবে, আমি নেতা হব, আমি অমুক হব, মানুষ আমাকে আলহাজ বলবে, এরকম করা যাবে না। সহিহ নিয়ত থাকতে হবে। 4 নম্বর, ইখলাস ও খুশু থাকতে হবে। ইখলাস ও খুশু থাকতে হবে, তাহলে সেটা নেক কাজ হবে। যেমন কেউ দান করলো মানুষকে দেখানোর জন্য, কেউ কুরবানি করলো মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য নয়, তাহলে এর মধ্যে নমনীয়তা, বিনয়ী ও ভাব ও খুশু থাকবে না। এটা একটা অহংকারী ভাব থাকবে, রিয়া থাকবে, লৌকিকতা থাকবে। সুতরাং এটাও কোনো অবস্থাতেই নেক কাজ হওয়ার যোগ্যতা রাখে না। নেক কাজ হওয়ার জন্য ইখলাস ও খুশু থাকতে হবে। 5 নম্বর, হালাল তথা বৈধতা থাকতে হবে। হালাল তথা বৈধতা বা যথার্থতা থাকতে হবে। যেমন
কাজের সময়, ডিউটির সময় কাজ করা, মনোযোগ দিয়ে কাজ করা, এটা ফরজ, এটা ফরজ ইবাদত। এখন কেউ ডিউটি চলা অবস্থায় মসজিদে এসে, কেউ যদি ডিউটি চলা অবস্থায় মসজিদে এসে নফল নামাজ পড়তে থাকলো বা পড়লো বা কোরআন শরীফ পড়লো, এটার বৈধতা না থাকার কারণে, এটা বৈধতা না থাকার কারণে কোনো অবস্থাতেই নেক কাজ হবে না, বরং গুনার কাজ হবে। একজন সে 8 ঘন্টা ডিউটি মালিকের সাথে, কোম্পানির সাথে চুক্তি করলো, এই 8 ঘন্টা ডিউটির মধ্যে যদি সে এসে নফল নামাজ পড়ে, কোরআনে কারিম তেলাওয়াত করে, অনেক সময় ব্যয় করে, তাহলে এটা নেক কাজ হবে না, কারণ এটা হালাল তথা বৈধতা নাই। এই 5টি শর্ত পাওয়া গেলে একটা নেক কাজে রূপান্তরিত হবে, নচেত কোনো অবস্থাতেই সেটা নেক কাজ হবে না। কোরআনে কারিমে আল্লাহ পাক 90 বার সরাসরি আমলে সালেহ নেক কাজের কথা বলেছেন। সেই নেক কাজ হওয়ার জন্য 5টি শর্ত সংক্ষেপে আবার বলছি, যে ইলম থাকা শর্ত, ইলম থাকতে হবে। 2 নম্বর, তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থাকতে হবে। 3 নম্বর, সহিহ নিয়ত, আন্তরিকতা, মহব্বত থাকতে হবে। 4 নম্বর, ইখলাস ও খুশু থাকতে হবে। 5 নম্বর, হালাল তথা বৈধতা, যথার্থতা থাকতে হবে। যে কোনো কাজ নেক কাজে রূপান্তরিত করার জন্য এই 5টা শর্ত থাকা আবশ্যক, না হলে কোনো অবস্থাতে নেক কাজ হবে না। এবার আমরা বুঝে নেব যে আমাদের কোন কাজটা নেক কাজ হচ্ছে, আমাদের কোন কাজটা গুনার কাজ হচ্ছে, নেক কাজ হচ্ছে না। আমরা নিজেরাই বিচার করতে পারবো, আল্লাহর কাছে সব আশা করে কোনো লাভ নেই যদি এই 5টি শর্ত না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5টি শর্ত মেনে যে কোনো কাজ নেক কাজে রূপান্তরিত করার বা এইভাবে নেক কাজ করার, আমলে সালেহ করার তৌফিক দান করুক, আমিন।